আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসএস রূপ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। বন্ধুরা, এখানে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন। এই ফ্রিজের মধ্যে আমি কলমি শাক লাগিয়ে দিয়েছি এবং কলমি শাক এর বীজ যখন আমি লাগিয়েছিলাম তখন এর পাশাপাশি আমি করলার বীজও লাগিয়ে দিয়েছিলাম। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে করলার চারা অনেকখানি উপরে উঠে এসছে এবং আপনারা এই পাশেও দেখুন, আবার এই পাশে মোটামুটি মাচার উপরে চলে এসেছে এবং এই পাশেও একটি গাছ দেখা যাচ্ছে মাচা অবধি চলে এসছে। তো আমার এর মধ্যে আমাদের যে মাচার কার্যক্রমটি এটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি ছোট ফ্রিজ। এই ফ্রিজটির মধ্যে ছোট্ট করে একটি মাচা করে সেখানে একাধারে নিচে কলমি শাক পাচ্ছি এবং উপরে আপনার এভাবে যদি করলা গাছটি উঠে আসে তো উপরে করলা পাওয়া যাচ্ছে। তো এরকম মিশ্র চাষ আপনারা অনায়াসে করতে পারেন এবং এটার জন্য আপনার ভাঙাড়ির দোকানে যে ভাঙা ফ্রিজগুলো পাওয়া যায় সেখান থেকে আপনি স্বল্প মূল্যে 50 টাকা 100 টাকার বিনিময়ে আপনি এরকম ফ্রিজ সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন যেই করলা গাছগুলো যেই অবস্থায় চলে এসছে এর জন্য গাছে নতুন করে সার দিয়ে দিতে হবে। পটাশ সার যেটা আছে পটাশ সার দিয়ে দিতে হবে এবং ড্যাপ সার দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে গাছের গোড়াগুলো তো শাকগুলো আলাদা করে কেটে খাওয়া যাচ্ছে এবং এখানে আপনার নতুন করে আবার কিছু সার প্রয়োগ করা হবে। যেহেতু মাটি বানানোর সময় সেখানে কিছু সার দেওয়া হয়েছিল, সো অলরেডি এর মধ্যে থেকে এর আগে আরও একবার কিছু শাকসবজি চাষ করা হয়েছিল ডাটা, সো দীর্ঘদিন যাবৎ সার দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি এখন সার দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি। আর যেহেতু গাছগুলো যখন আপনার ফুল এবং ফল দেওয়ার সময় হয়ে আসে তখন আপনাদের অবশ্যই সেখানে পটাশ এবং ড্যাপ সার এবং সাথে কিছু বোরন সার দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মোটামুটি পুঁই শাক এবং কলমি শাক অনেক পরিমাণ কাটা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কলমি শাক এবং পুঁই শাক এবং সবগুলোর একদম তাজা রং, অত্যন্ত সুন্দর রং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা, এর দিকে তাকালে আপনারা দেখতে পাবেন অনেক আগাছা হয়ে আছে। এগুলো থেকে এই আগাছাগুলো এগুলো পরিষ্কার করে দিতে হবে এবং পাশাপাশি এটাকে নিড়িয়ে দিতে হবে এবং যেই উচ্চে গাছগুলো আছে সেগুলোর জন্য সার প্রয়োগ করে দিতে হবে। তো মাটিগুলো এভাবে একটু হালকা নিড়ানি দিয়ে দিতে হবে এবং এখানে একটি চারা আমি লাগাইনি। অত্যন্ত চমৎকার একটি বিষয় হচ্ছে এখানে হয়তো আগের কোনো বীজ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে বলা যাচ্ছে না এটি সম্ভবত শসা না অন্য কিছু, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আপনারা দেখতে পাবেন, কেননা প্রতিটি ভিডিওই আমি করে থাকি আপনাদের জন্য। এবং এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে করলা গাছ এবং এখানে করলা গাছ অনেকখানি উপরে উঠে এসছে। এই পাশেও দেখতে পাচ্ছেন এটি মাচাতে উঠে এসছে। এটি আর 2 ফিট লম্বা হওয়ার পরে এটার আগা কেটে দেওয়া হবে, কেননা আগা কেটে দেওয়ার পরে আপনার যে সেকেন্ড জেনারেশন আছে সেটি থেকে পর্যাপ্ত পরিমাণে করলা আসে এবং যে সেকেন্ড জেনারেশনটা যদি আরেকবার কেটে দেওয়া যায় থার্ড জেনারেশন থেকে সবচেয়ে বেশি সংখ্যক করলা আসার সম্ভাবনা থাকে। সম্ভাবনা না, এটা বলা যাবে না, এটা 100% শিওর বলা চলে। এবং
এখানে আমি তুলনার চেয়ে একটু বেশি লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাশটিতেও যে ফ্রিজটি রয়েছে সেখানে আমি লাগিয়ে দিয়েছি অনেকগুলো কলমি শাকের বীজ, এবং সেখান থেকে মাশাআল্লাহ খুবই চমৎকার কলমি শাক এসে গেছে। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ আছে, এই পাশে একটি এসছে এবং এই পাশে একটি এসছে গাছ। তো এই মাচাটিকেও একটু সুন্দর করে বেঁধে দেওয়া হবে সেই উচ্চের জন্য বা করলার জন্য। কলমি শাকের সবচেয়ে ভালো একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি যত কাটা হয় তত এটি বাড়ে। সো আপনার বাগানে আপনি কলমি শাকের প্রোডাক্টটিও রাখতে পারেন, কেননা এটি প্রায় একবার লাগালে অনেক দিন যাবত বা মাস যাবত বা যদি বছর যাবত বলি তাহলে ভুল হবে না, খাওয়া যায়। বিশেষ করে বর্ষাকালে কলমি শাকের ফলনটি খুবই ভালো হয়। তো এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও বেশ অনেক পরিমাণ কলমি শাক এসে গেছে, এবং আপনাদেরকে রীতিমতো দেখাচ্ছি এখানেও পর্যাপ্ত পরিমাণে আগাছা হয়ে গেছে। এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, এবং যে করলা গাছগুলো আছে সেগুলোকে মাচায় উঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ওই পাশে একই ফ্রিজে অনেকগুলো আমি বীজ করেছিলাম, তো ওখান থেকে অনেকগুলো চারা হওয়ার কারণে আমি কিছু চারা এখানেও লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো কলমি শাক এবং সাথে পুঁই শাক আছে, এবং পুঁই শাক আরও অনেক পরিমাণ পুঁই শাকই আছে বাগানে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেখানে ঝুলে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও মাচা মেরামতের কাজ চলছে। যদিও আগে মাচাটি ছিল কিন্তু খুবই দুর্বল এবং ঝড় তুফানে সেটি ভঙ্গুর অবস্থায় হয়ে গিয়েছিল, এবং সেটিকে এখন সুন্দরভাবে করছে। আমাদের সাথে আছে আমাদের গেস্ট জুয়েল ভাই। মোটামুটি গাছের প্রতি, প্রকৃতির প্রতি তার অনুরাগ বিরাগের কথা যাই বলি না কেন, ভালোবাসা, অগভীর ভালোবাসা, এবং সেই ভালোবাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার মাচা করার চিন্তা ভাবনা, এবং খুব সুন্দর মাচাটি। নিচে আছে কলমি শাক এবং মাচাতে উঠিয়ে দেওয়া হবে করলা। এভাবে আপনি মিশ্র চাষ করে আপনি সর্বোচ্চ লাভবান হতে পারেন, এবং আপনার বাগানকে আপনি সবুজ এবং ফুলের ফলে ভরে তুলতে পারেন। তো বন্ধুরা, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই খোদা হাফেজ।